তোমার ফ্যামিলি মানবে না বলে ছেলেটা বাইরে কাজ করতে গেল, জীবনে কিছু করবে সেটা সে প্রমাণ করতে গেল, আর তুমি দিন শেষে চেঞ্জ হয়ে গেলে। এদিকে ছেলেটা পাগলের মতো কাজ করতে করতে লাইফটাকে যখন সেটেল করে নিল, তখন তুমি নিজের আসল রূপটা দেখিয়ে দিলে। আজকের লাভ স্টোরিটা মন দিয়ে শোনো। এই যে স্ক্রিনে একটা ছেলের ফটো দেখতে পাচ্ছ, এই ছেলেটার নাম ইউনুস আর মেয়েটার নাম হচ্ছে সোনালী। তো ছেলেটার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর আর মেয়েটার বাড়ি হচ্ছে নতুন শম্ভুনগর। তো আজকের লাভ স্টোরিটা মন দিয়ে শোনো। এদের আলাপ হয় অনলাইন থেকে, একই কলেজে দুজনে পড়তো। তারপরে হঠাৎ করে ফ্রেন্ড থেকে ভালোবাসা হয়ে গেল। কখনো ভাবতেই পারেনি এই ছেলেটা যে এই মেয়েটা তাকে এইভাবে ছুরিটা মারবে। হ্যাঁ, আস্তে আস্তে তাদের ভালোবাসাটা খুব গভীরে চলে যায়। এভাবে মানে মেয়েটা তাকে বুঝাচ্ছিল যে আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, যাই কিছু হয়ে যাক আমি চেঞ্জ হব না। হঠাৎ করে তাদের জীবনে ওই কালো ঝড়টা নেমে আসে। মেয়েটার ফ্যামিলি জানে যায়। তারপরে মেয়েটাকে ঠিক মতো কথা বলতে দিচ্ছিল না। এদিকে ছেলেটা বেহায়ার মতো ছটপট করে যাচ্ছিল যে একটু আমি তার সাথে কথা বলবো, কারণ যখন কেউ ভালোবাসায় পড়ে না ভাই, তখন না নিজেকেই হারিয়ে ফেলে। তারপরে যখন কথা বলতে পারছিল না, এদিকে মেয়েটাও তাকে অবহেলা করছিল। ছেলেটা স্ট্যাটাস মারে, তার মামা জেনে যায়, তারপরে মানে সবাই তার ফ্যামিলিতে জেনে যায়। তারপরে মেয়েটার মা বলে যে তোর কি আছে যে তোকে আমি আমার মেয়েকে দিব, কি আছে তোর, তুই জীবনে কিছু করিস, ওই পড়াশোনাটাই করিস। তখন ছেলেটা বলে যে আমি পড়াশোনা করে কিছু একটা চাকরি টাকরি করবো। তখনও মানে কিছু হচ্ছে না। তারপরে মেয়েটার মা বললো যে হ্যাঁ আমার মেয়েকে তোকেই দিব, কিন্তু তোকে জীবনে কিছু করতে হবে। তখন ছেলেটাকে বলে যে তুমি বাইরে যাও, বাইরে মানে কিছু করো, তারপরে আমরা বিয়ে করবো। তো ছেলেটা বাড়ি টাড়ি সবকিছু করে, কাজ ফাজ করে সবকিছু করে বিয়ের তারিখও ফিক্স হয়ে যায় যে এই তারিখে বিয়ে হবে। তারপরে না হঠাৎ করে সে জানতে পারে যে সে একটা অন্য ছেলের সাথে রিলেশনে জড়িয়েছে। ভাবতে পারছো মানে কতটা কষ্টের দিন, যে এদিকে প্লেয়ার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে আর এদিকে মেয়েটা তাকে অবহেলা করছে। তারপরে ছেলেটা জানতে পারে মেয়েটার ফ্যামিলি নাকি তাবিজ করেছে। এদিকে দিব্যি সে পাগলের মতো ছটপট করে যাচ্ছে, আর ওদিকে মেয়েটা তার ভালোবাসাটা বোঝারও চেষ্টা করছে না। দিব্যি সেই ছেলেটার সাথে কথা বলছে। ছেলেটা যখন মানে মেয়েটার সাথে কথা বলতে চাচ্ছিল, তখন মেয়েটা কথা বলতে কিছুতেই চাচ্ছিল না। তারপরে মানে যখন ছেলেটা ওই ছেলেটার সাথে কথা বলে, তখন ওই ছেলেটা বলে যে আমি তো তাকে টাইম পাস করছি, আমি ভালোবাসছি না। কিন্তু সে মেয়েটা তারই জন্য পাগল, আর যে মন থেকে ভালোবাসে তার ভালোবাসাটা একবারও বোঝার চেষ্টা করছে না। ছেলেটা রোজ তার ফটো লাগায় যে একটু হলেও সে আমার ফিলিংটা বুঝবে, আমার ভালোবাসাটা বুঝবে, কিন্তু না, সে মেয়েটা কিছুতেই বুঝছে না। আর আমি মেয়েটার ফ্যামিলিকে একটাই কথা বলতে চাই, আপনারা কিরকম মানুষ যে আপনার একটা নিজের কথারও দাম নেই। এদিকে আপনি ছেলেটাকে কথা দিলেন যে আপনার মেয়েকে তার হাতেই দিবেন, ছেলেটা বাইরে কাজ করতে গেল, দিন শেষে আপনারাই চেঞ্জ হয়ে গেলেন। তার মা, তার নানি, তার ভাই এবং সবাই জানতো, ইন টোটাল তার ফ্যামিলি, তারপরেও চেঞ্জ হয়ে গেল। কিভাবে তোমরা এইসব কাজ করতে পারো? আর বোন, তোমাকে একটাই কথা বলবো, ইউনুস তোমাকে মন থেকে ভালোবাসে, মন থেকে। তোমাকে পাওয়ার জন্যই সে ফটো লাগায় রোজ, এটাকে খারাপ সাইডে দেখবে না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদের জীবনেও যদি এরকম লাভ স্টোরি থাকে তো এই নাম্বারে যোগাযোগ করতে পারো, কমেন্টে নাম্বার দেওয়া আছে। তো ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে।